অদ্ভুত এক বিনিয়োগ কৌশল। স্বাভাবিক ধারা থেকে বের হয়ে ভিন্ন উপায়ে ঝুঁকেছে ব্যাংক খাত। এক বছরেরও বেশি সময় ট্রেজারি বিল এবং বন্ডে বিনিয়োগ করে তৃপ্তির ঢেকুর তুলেছে বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক। কোনো ঝুঁকি ছাড়াই এমন বিনিয়োগ করে নেওয়া হয়েছে সুবিধা। ঋণ না পেয়ে বঞ্চিত গ্রাহক আর বাজারে অর্থের প্রবাহ বাড়ায় উস্কে গেছে মূল্যস্ফীতি। বিশ্লেষকরা বলছেন কেন্দ্রীয় ব্যাংকই এমন সুযোগ করে দিয়েছে। দোষীদের শাস্তির আওতায় আনা দরকার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। নানাবিধ অনিয়ম এবং দুর্নীতিতে বিপর্যস্ত ব্যাংক খাত। ব্যক্তি এবং গোষ্ঠীগত সুবিধা দেয়ায় বেড়েছে দুর্দশা। ট্রেজারি বিল এবং বন্ডে বিভিন্ন ব্যাংকের বিনিয়োগ করার সুযোগ এই খাতকে করেছে ঝুঁকিপূর্ণ। গ্রাহকদের ঋণ না দিয়ে সরকারের ট্রেজারি বিল ও বন্ড কিনে ব্যাংকগুলো নিশ্চিত মুনাফা তুলে নেয় সর্বোচ্চ 4% পর্যন্ত। এতে বাজারে অর্থের প্রবাহ বৃদ্ধি পায়, স্বাভাবিকভাবেই উস্কে যায় মূল্যস্ফীতি। বন্ডের ব্যবসাটাই এখন মনে হয় যেন একটু প্রাধান্য পাচ্ছে ব্যাংকিং সিস্টেমে। আমি ওইটাই বলার জন্য যে বরোয়িং বাড়ছে, ব্যাংকগুলোর ইনকামের একটা সহজ পন্থা বের হয়েছে এবং বাজারে মানি সাপ্লাই বাড়ার কারণে ইনফ্লেশন বাড়তেছে। গেল অর্থ বছরে এভাবে ট্রেজারি বিল ও বন্ডে কেন্দ্রীয় ব্যাংক 32,21,000 কোটি টাকা ধার দেয় বাণিজ্যিক ব্যাংকগুলোকে। এক বছরের বেশি সময় ধরে এমন বিনিয়োগের সুযোগ অবারিত করে বাংলাদেশ ব্যাংক। বিশেষ করে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আব্দুর রউফ তালুকদার অদ্ভুত এই কৌশল বের করেন, যা টাকা ছাপানোর মতোই এক ধরনের উপায়। সরকারেরও প্রয়োজন, সরকার নিছেন, ইনাদেরও এই টাকাটা লোন বা অন্য জায়গায় ইনভেস্ট না করে এখানে বিল বন্ডে কিনেছিল এবং সেখানে লাভটা নিশ্চিত, রিস্ক নাই, কোনো প্রসেসিং নাই, নাথিং। তারা অন্য লোন থেকে এটা খুব নিরাপদ মনে করে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বাজারে অর্থের প্রবাহ কমিয়ে আনতে উদ্যোগ নেওয়া হয়। বলা হয় সংকোচনমূলক মুদ্রানীতির পথে হাঁটছে কেন্দ্রীয় ব্যাংক। কিন্তু খাতা কলমেই সীমাবদ্ধ ছিল এসব উদ্যোগ। ব্যাংক খাতের সার্বিক সংস্কার দরকার। সরকার যদি এমনভাবে আসলে আপনাকে কোনো ইন্টারেস্ট রেট যদি দিতে হয়, তাহলে তো সরকার বিনিয়োগ করে তার চেয়ে বেশি তাকে ইনকাম করতে হয়। তো সেটি যদি না করে তাহলে তো অবশ্যই বুঝতে হবে যে এটি হয়তো কোনো একটা বিশেষ গোষ্ঠীকে সুবিধা দেওয়ার জন্য এই ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তো সেই সুযোগ যাতে না থাকে। আর্থিক খাত তদারকিতে কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা এবং শক্ত অবস্থান দরকার। অন্যান্য উন্নত বিশ্বের যে কেন্দ্রীয় ব্যাংক, তারা কিন্তু সব কিছুর বাইরে থাকে। তো সেরকম বাংলাদেশ ব্যাংকেরও তাদের একটা ইন্ডিপেন্ডেন্স দেওয়া উচিত। আমি মনে করি যে সরকারি বেসরকারি সব ব্যাংকগুলোই বাংলাদেশ ব্যাংকের আওতায় থাকা উচিত। দীর্ঘ সময় ব্যাংক খাতে লুটপাটের সঙ্গে জড়িতদের শাস্তির আওতায় আনার দাবি উঠেছে। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা।